আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে আবার আমন্ত্রণ করছি বাংলা লাইভে। আপনাদের সাথে আমি আবার যুক্ত হলাম। আমার সাথে ক্যামেরায় আছেন আহমেদ রুবেল। দর্শক, আপনার জন্য বলছিলাম সিসিকে উদ্ধার অভিযান চলছে। একটু আগে সিসিকে জামান ভিউ নামে একটি মার্কেট ভেঙেছে। এখন আবার তারই পাশে একটি বিল্ডিং আছে যেটি জামান কমপ্লেক্স, সেটি আসলে এখন ভাঙার কাজ চলছে। এক্সিবিটর দিয়ে ভাঙা হচ্ছে। ক্রমান্বয়ে এখানে যতগুলো স্থাপনা আছে সেগুলো স্থাপনা উদ্ধার করা হবে এমনটি বলছে সিসি। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা দেখার চেষ্টা করছি যে এক্সিবিটর দিয়ে আসলে এখন আসলে যে বিল্ডিং এর সামনে অংশটি আসলে ভাঙা হচ্ছে। ক্রমান্বয়ে সেই বিল্ডিং এর 2 দিনের বা 3 দিনের টাইম দেওয়া হচ্ছে। আমরা যদি দেখছি 3 দিনের টাইম দেওয়া হচ্ছে। 3 দিনের মধ্যে বিল্ডিং এর সকল যে আসবাবপত্র আছে সেগুলো সরানোর নির্দেশ জানাচ্ছে। 3 দিন পরে আসলে পুরো বিল্ডিং আসলে ভাঙা হবে এমনটি বলছে সিটি কর্পোরেশন। আমরা এখন আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি যে উদ্ধার কার্যক্রম, যে অবৈধ স্থাপনা ভাঙার যে কার্যক্রম, সেটি আসলে জানার চেষ্টা করবো। আমাদের সাথে কথা বলবেন এখানকার যে কাউন্সিলর আছেন উনি জনাব মুখলিসুর রহমান কান্নান, যে স্থানীয় যে ওয়ার্ড কাউন্সিলর আছেন উনি কথা বলবেন। ওনার সাথে আমরা সরাসরি জানার চেষ্টা করবো আসলে সার্বিক বিষয়টা কি আসলে হচ্ছে এখানে। দর্শক, আপনারা দেখার চেষ্টা করছি যে উদ্ধার কার্যক্রমের যে চিত্র, সেটি আসলে আপনারা দেখার চেষ্টা করছি। এই মুহূর্তে আসলে জামান কমপ্লেক্স, পাঠানতলা পয়েন্টে অবস্থিত যে জামান কমপ্লেক্স, সেটি আসলে ভাঙার কার্যক্রম চলছে। তারপর হচ্ছে এই পাশে একটি মার্কেট রয়েছে যেটি আসলে ভাঙা হবে, যেটি ওয়ালটনের যে অফিস রয়েছে সেটি আসলে ভাঙা হবে। সেটি আসলে কমানোর ভেঙে পুরো এলাকাটি আসলে অবৈধ স্থাপনা যেগুলো আছে এগুলো উদ্ধার কার্যক্রম চলবে। আমরা এখন কথা বলবো ওনার সাথে জানার চেষ্টা করবো আসলে সার্বিক বিষয়টা আসলে কি, ওনারা আসলে কি ধরনের স্থাপনা উদ্ধারে কি ধরনের ব্যবস্থা নিচ্ছে আমাকে একটু বলবেন। আপনারা জানেন এটা এই সম্পত্তিটা রোডসের, এটা কেউ ব্যক্তিগত সম্পত্তি নয়। ওনারা নিজের মাধ্যমে এটা বিল্ডিং করে রেখেছিলেন। আমি যতটুকু জেনেছি এগুলা কোনো প্ল্যানও নাই। আমরা বিভিন্ন সময় থেকে রোডসে এটা প্রায় 6 মাস থেকে পেপার বিজ্ঞপ্তি দিচ্ছে, মাইকিং করাচ্ছে এই অবৈধ সম্পত্তিগুলা বিল্ডিং গুলা সরানোর জন্য। কিন্তু আপনারা জানেন এই গত কয়েকদিন আগে সিলেটে অল্প বৃষ্টিতে যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, এই জলাবদ্ধতার মধ্যে এই মদিনা মার্কেট থেকে পাঠানতলা একটা বড় সমস্যা। এখানে প্রায় কোমর পর্যন্ত পানি উঠে যায়। এই পানি নিষ্কাশনের জন্য আমরা একটি ড্রেনের উদ্যোগ নিয়েছি এবং একটা ড্রেন আম্বরখানা থেকে ইউনিভার্সিটির গেট পর্যন্ত একটা টেন্ডার করা হয়েছে। আমরা ড্রেনের কাজ ধরবো, যার জন্য আমরা রোডসকে জানিয়েছিলাম যে ওনাদের জায়গা কোন জায়গায় আছে আমাদেরকে ডিমার্কেশন করে দেওয়ার জন্য। ওনারা আজকে বিগত 6 মাস থেকে ওনারা পেপারের মাধ্যমে মাইকিং এর মাধ্যমে জানিয়েছেন জনসাধারণকে। আমরাও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বারবার মাইকিং করিয়েছি, এদের কোনো কর্ণপাত কেউ করেন নাই। এখন আজকে আমরা যেহেতু ড্রেনের কাজ ধরতে পারতেছি না, সিলেট জলাবদ্ধতার একটা বড় অংশ এই পাঠানতলা এই সাইডটা, এর জন্য আমরা এই ড্রেনের কাজ ধরবো। আমরা রোডসকে জানিয়েছি, তো ওনাদের জায়গা উদ্ধার করে দিবেন। আমরা ওনাদের উদ্ধার করে দিলেই আমরা আমাদের ড্রেনের কাজটুকু ধরবো। এক্ষেত্রে এই কোন এলাকার আসলে রাস্তা বিল্ডিং গুলা বেশিরভাগ পাঠানতলা থেকে আমাদের মাউন্টেড হসপিটাল পর্যন্ত অনেক বেশি জায়গা রোডসের আছে। এই যেসব জায়গা আছে, এই যেসব জায়গা ওনারা উদ্ধার করে দিলে আমরা
ড্রেনের কাজটুকু ধরবো। সেক্ষেত্রে আপনার আসলে কি ধরনের ওনাদের কি ধরনের নোটিশ দেওয়া হয়েছে বা না নোটিশ ওনারা রোডসে সিলেটের ডাকে অন্যান্য পত্রিকায় নোটিশ দিয়েছেন, মাইকিং করেছেন অনেকবার। আমরা সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অনেকবার মাইকিং করেছি। অবৈধ স্থাপনা ভাঙতে কিন্তু নোটিশের প্রয়োজন হয় না, পেপারে দিলে আর আপনার ওই যে মাইকিং করলে ওনারা যাদের জানা আছে ওনারা জানেন। সজাগ ঘুমে যদি কেউ তাকে নির্যাত করার কিছু নাই, সবাই সজাগ ঘুমে, সবাই জানেন এই স্থাপনাগুলো অবৈধ। ওনারা অনেকদিন এটা করেছেন, অনেকদিন এটা বেনিফিট নিয়েছেন, এটা দেখেছেন। সবাই বাণিজ্যিক ভবন করে ফেলেছেন এখানে। এই বাণিজ্যিক ভবন গুলা করে অনেক ফায়দা ওনারা করেছেন, অনেক লাভবান হয়েছেন। কিন্তু এই জায়গা তো বারবার এইভাবে কয়েকদিন পরে পরে সরকার এখানে ড্রেন করবে, আবার পাসপোর্ট পরে সরে যাবে। এটা সরকারের কোনো ক্ষতি না হয়ে যাবে। সরকারের যে জায়গাটুকু আছে এই শেষ জায়গায় আমরা এখন ড্রেন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, এই উদ্যোগটা কি প্রতিদিন চলবে না এটা যতদিন আপনার যেসব বিল্ডিং ভাঙ্গার প্রয়োজন হবে ততদিনই চলবে। সবাইকে ধন্যবাদ। দর্শক, আপনারা যেমনটি দেখছিলেন, আমরা কথা বলছিলাম স্থানীয় কাউন্সিলের সাথে। উনি যেমনটি বলছিলেন, যতদিন পর্যন্ত আসলে এই স্থাপনাটি অবৈধ স্থাপনা উদ্ধার হবে না ততদিন পর্যন্ত আসলে এই উদ্ধার কার্যক্রম চলবে। বাংলাদেশ লাইভে আবার যুক্ত হবো, আগামীতে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশের সাথে থাকুন।